Best ever dessert. Hi everyone, so welcome back to our channel. তো ব্লগটা আমার আসলে আগে বাড়ি থেকে স্টার্ট করা উচিত ছিল, বাট আমি টাইম পাইনি ব্লগ করার। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমাদের যে একজন ব্লগার, হ্যালো, এর আজকে হচ্ছে গিয়ে বার্থডে। তো আমি বার্থডের জন্য কয়েকটা জায়গা দেখেছি, এবার ওখানেই যাচ্ছি। ও জানে, যদিও জেনে গেছে, কারণ কি ওই লাস্টে গাড়িটা বুক করেছে টি শার্ট। তো যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। তো পৌঁছানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় নিয়ে যাচ্ছি। ও যাই হোক, কিছুই না, আজকে একটু বুড়ো হয়ে গেলাম, তাই জন্য এই বুড়াপ্পানটাকে সেলিব্রেট করতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জেনে গেছি। বাট থ্যাংক ইউ টু হার অ্যান্ড টু মাই ফ্যামিলি অ্যান্ড টু গড। অনেকগুলো বুক করছিলাম, বারবার ক্যান্সেল হচ্ছিল, তো লাস্টে একটা পেলাম, তো সেই করতে লেট হয়ে গেছে। না, বাট আজকে আমি লেট করি না, আজকে ক্যাব লেট করেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিনটেজ এশিয়া, ফার্স্ট ফ্লোর। তো এখন থ্যাঙ্কস টু হার, মাই অল টাইম পার্টনার, থ্যাঙ্কস ফর গিভিং। ও আচ্ছা, হ্যাঁ, খুব লেট হয়ে গেছে অলরেডি। কত বাজে সেটাগুলো পরে একটা সিনেম্যাটিক ভিডিওগুলো রেডি করছি। সো ওটা হচ্ছে ওদের বাফেট যেটা হয় জেনারেলি, সেটা বাফেট সেকশন। অ্যান্ড দিস ইজ ভিনটেজ এশিয়া স্পেশাল এশিয়ান কুজিন রেস্টুরেন্ট, ফাইন ডাইনিং। পরে জানতে পেরে গেছিলাম যে কোথায় যাচ্ছি, মানে কোন জায়গায় যাচ্ছি, বা জানতাম না কোন রেস্টুরেন্টে যাচ্ছি বা কোন ফাইন ডাইনিংয়ে যাচ্ছি বা যে কোথায় যাচ্ছি। তো আমি ম্যারিয়েটে আগেও এসেছি, বাট ফার্স্ট টাইম ও আমাকে ভিনটেজ এশিয়াতে নিয়ে আসলো, যেটা ওদের এশিয়ান ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এশিয়ান রেস্টুরেন্ট। আমি রিভিউ পড়েছি, আমার খুব আসার ইচ্ছা ছিল অনেক মান্থ ধরে। তো ফাইনালি আজকে সেটা ও ফুলফিল করলো, থ্যাঙ্কস টু হার। আর অ্যাম্বিয়েন্সটা এবার এনজয় করো। প্রাইভেট বুকিং, যদি কেউ প্রাইভেট বুকিং করে আসতে চায় তারা এখানটা বসতে পারবে। আর এটা অনেক আগের থেকে বুক করতে হয়। এগুলো যেমন বাইরে যেমন বসতে গেলে একদিন আগে বুক করলেও হয়, বাট এগুলো অনেক দিন আগের থেকে বুক করে আসতে হয়। সো দিস ইজ দেয়ার বার কাউন্টার। তো এখন বসে আছে, আর আমরা খুব তাড়াতাড়ি অর্ডার দিতে হয়েছে, বিকজ ওদের কিচেন 3টের মধ্যে ক্লোজ হয়ে যায়। হয়তো ওরা 3:30 4:00 অ্যালাউ করে এখানে টাকা। তো ওরা যতক্ষণ খাবার বানাতে নেবে ততক্ষণ আমরা ভিডিও করে নেবো, যা ফটো তুলে নেবো। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি জিয়ামুং রাইস আর সিয়াচিন পট চিকেন, এই 3টে অর্ডার দেওয়া হয়েছে আপাতত। এই হচ্ছে, এটা হচ্ছে আজকের ওটিডি। কেমন লাগছে? বাই দ্য ওয়ে, আমার চয়েস তো হচ্ছে অনেক বেটার, ঠিক আছে। টি শার্টটা যদিও আমার চয়েস করা, সেটা বড় ব্যাপার না, তো হচ্ছে আমার চয়েসটা অনেক বেটার। দেখাই যাচ্ছে চয়েস বেটার। আচ্ছা, এটা ওদের একটা খুব সুন্দর ওদের জেস্চার, একটা কমপ্লিমেন্টারি একটা চিজ বল উইথ উপরে একটা কি স্লাইড মেও আর জাপানিজ চিজ বল। দিস ওয়ান ইজ জাপানিজ চিজ বল। তো খুব সুন্দর লাগলো দেখতে, খুব সুইট, ছোট্ট। এটা হচ্ছে নিচটা, যেখানটা বললো না বাফেট, এটা হচ্ছে বাফেটের জায়গাটা। আমরা বাফেটটা খেয়েছিলাম, বাট নট মানি অ্যাকচুয়ালি। তো চলে এসেছে যে গিয়াং চিকেন, এটা স্টার্টার ওদের ফেমাস। তো লুকিং টেম্পটিং, চারকোল দেওয়া ভেতরে, স্পেশাল স্মোকি হিট ইন। ফটো আমাকে ক্লিক দিয়েছে। এইটা হচ্ছে আন্টি দিয়েছে ওর মা, এটা
ওনার তরফ থেকে বার্থডে কেক ফ্রম মাই ফেভারিট বেকারি শপ, তোমরা জানো খুব সুন্দর দেখতে, সুইট অ্যান্ড সিম্পল। তো দিস ইজ আওয়ার মেন কোর্স, এটা হচ্ছে ইয়াংগং রাইস অ্যান্ড দ্যাট ইজ সিয়াচিন পট চিকেন। দুটোই দেখতে খুবই সুন্দর লাগছে, পোর্শনটা একটু কম লাগছে মনে হচ্ছে, এটা টেম্পটিং বেশি। বাই দ্য ওয়ে কেক কাটা তো তোমরা দেখলে, বাট একটা কথা বলতে চাই, ফার্স্ট যেই স্টার্টারটা খেয়েছিলাম দ্যাট ওয়াজ টেরিফিক, অসাম ছিল। আর একটু মাংসর ওই চর্বি হয় না, ওটা ইউজ করেছে, আলাদাই লাগছিল। বাট মেন তারপরে যেটা খেলাম মেনলি কেক, ইট ওয়াজ হেভেন। মানে আমি এক পিস খেয়েছি, ছিটকে গেছি। আমার ফেভারিট জায়গা, আমি আগেও বলেছি, বাট এত ভালো এটা, আজকেরটা এত ভালো, মানে স্পেশালি মনে হচ্ছে আমার বার্থডের জন্যই ওটা বানানো হয়েছে। হ্যাঁ রে, আমি আগে গিয়ে অ্যাকচুয়ালি অর্ডারটা দিয়ে এসেছিলাম যে বার্থডে বলে, হি লাভস বেলজিয়ান চকলেট। বাট আজকেরটা না একটা আলাদাই টেস্ট লাগছিল, মানে ছিটকে গেছি পুরো খেয়ে। মানে আমি লাস্টে যখন নিয়ে গেছি তখন আমি আরেকটা পিস আমি খেয়ে নিলাম, মানে এত ভালো ছিল। এই রাইসটার সাথে চিকেনটা জাস্ট মারাত্মক লাগছে খেতে। ওকে জিজ্ঞেস করি তোর কেমন লাগছে? আমার চিকেনটা যা লাগুক না লাগুক, রাইসটা প্রচণ্ড ভালো লেগেছে। আমি একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসি, হালকা মিষ্টি। মিষ্টি ওরকম কিছু নেই, হালকা হালকা মিষ্টি আছে। আচ্ছা, লিটল স্পাইসি উইথ প্রন, মাশরুম, ফিশ, চিকেন, টু গুড। এগো আছে, এগো আছে, এগো আছে। আবার খাওয়ার সময় আবার কোনো কথা বলতে ভালোবাসে না। ও হচ্ছে আগে খাবো তারপরে যা করার করবো, আগে খাওয়া। ওর হচ্ছে গিয়ে মেইন হচ্ছে খাওয়া, খেতে এসেছি যখন খাবো ব্যাস। আমার সাথে কথা বলে না খেতে খেতে, ও নিজে খাবে। তারপরে হয়তো আমরা অন্য আরেকটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাবো সেটা আমি এখন নিজে জানি না, কখন প্ল্যান করছি। আমারই বার্থডে। হ্যাঁ, বাই দ্য ওয়ে সবাই ওরা যখন আসলো কেকটা নিয়ে, তখন প্রথমে ম্যামের সামনে দিল যে ওর বার্থডে, তখন তো অ্যাকচুয়ালি কিছুই না, আমরা জাস্ট যখন মেন কোর্সটা খাচ্ছিলাম তো একটা জিনিস মানে একটু একটা এক্সেল পাওয়া গেছে, তো বললাম, তো আমাদের কিছু দরকার ছিল না কমপ্লিমেন্টারি, উই জাস্ট টোল্ড দেম, অ্যান্ড তারা খুব গ্রেটফুল যে তারা আমাদের জন্য এই ডেজার্ট, একটা কমপ্লিমেন্টারি ডেজার্ট দিল, যেটা বোঝা যাচ্ছে রাসবেরি হ্যাজেলনাট সামথিং হবে, উপরে ভিন্টেজ এসে, এটা কেউ ভিন্টেজ এসে স্পেশাল ডেজার্ট ওদের। সো থ্যাঙ্কস টু দেম, নামটা জানি না, বাট যাই হোক একটা পুরো একটা হোল মিল একটা কোর্স হয়ে গেল প্রপার, ভেরি গুড। I think I am having my life's মারাত্মক খেতে, জাস্ট মারাত্মক খেতে। এখন তো মনে হচ্ছে যেন এক্সেলটা পড়েছিল, লাকিলি ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেছে পুরো ব্যাপারটা। এত ভালো খেতে, জাস্ট এত ভালো খেতে। এই যে ডেজার্টটা আমি এখানে দেখাচ্ছি, এটা দেখো, এটা ইয়েলো, দিস ইজ আলফানসো ম্যাঙ্গো, আর এটা পুরো টক মিষ্টি, টক মিষ্টি বা ডার্ক 63% ডার্ক চকলেট ইউজ করা, ওরা বললো 63% ডার্ক চকলেট উইথ আলফানসো ম্যাঙ্গো জেলি, হেভেন খেতে। এটার নাম বলে দিচ্ছি তানজানিয়া শেফ স্পেশাল, এখানকার ভিন্টেজ এসে স্পেশাল ডেজার্ট, বাট অসাধারণ। আমি এরকম ডেজার্ট খাইনি, আমিও খাইনি কোনোদিন। এটা ট্রাই করো মাস্ট। সেটা তোমরা কমপ্লিমেন্টারি পাও কি ট্রাই করে খাও। আমরা কমপ্লিমেন্টারি পেয়ে গেছি বিকজ একটা প্রবলেম ছিল, তো সেটার জন্য ওরা খুব ভালো, ওরা এটা দিয়েছে, এক্সিলেন্ট খেতে। তো আমাদের হয়ে গেছে লাঞ্চ করা, এতক্ষণে বেরালাম, ফটোশ্যুট করে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তোমরা জানো, এটা ম্যারিয়েটের ওই এন্ট্রান্সটা, এখান দিয়ে সব এন্ট্রি হয় সব এখান দিয়ে যায়। ওইখানে ওদের আই থিঙ্ক ক্যাফেটা, দ্যাট ইজ দ্য বাফেট এরিয়া, ওখানে আমি খেয়েছি 2-3 বার। অত ভালো লাগে না আমার বাফেট, যাই না কেন এখানকার, বাট আজকে এখানকার লাঞ্চটা অসাধারণ ছিল। তো আজকে দিনটা হোপফুলি ভালো কাটলো। ফাইনালি একটা তো এখন আমরা বাড়িতে যাব, আর খুবই ইউনিক
আর খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স আলা দিন শেষ হলো। তো আমরা এখন বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ক্যাব বুক করে নিয়েছি, এখন ডাইরেক্ট বাড়ি যাচ্ছে। একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে আমাদের দুজনেরই, তাদের সেই কাজটা করতে হবে আজকের মধ্যেই, এখনই জানতে পারলাম। তো গিয়ে করার পর আর আজকে সেরকম প্ল্যান নেই, হয়তো নেই তাই না, বাট দেখা যাক। দেখো মানে বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে এটা ভাবা যাচ্ছে, মানে একটু কাছে তাই জন্য বিদ্যুৎ চমকাচ্ছে, তো আলোটা ভেতরে রিফ্লেক্ট করে আসছে। যাই হোক, well spent day. Now time to say goodbye to Marriott.